আজকের আলোচ্য বিষয় পরিবারে পুরুষদের দায়িত্ব ও নেতৃত্ব। এ বিষয় সম্পর্কে কিছু মূল্যবান কথা কোরআন ও হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন, আমিন। পরিবারে পুরুষদের দায়িত্ব ও নেতৃত্ব এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টিকে আমি কয়েকটি পয়েন্টের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে নারীদের নেতা, নারীদের দায়িত্বশীল শুধুমাত্র পুরুষেরা। বিশেষ করে আমাদের প্রত্যেকের ঘরে যখন কোনো মেয়ে জন্ম নেয়, সে মেয়েটা জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে তার বিবাহ দিয়ে দেওয়ার আগা পর্যন্ত সেই মেয়েটাকে লালন পালন করে তার ভরণ পোষণের দায়িত্ব, খাওয়া দাওয়া, লেখাপড়া ইত্যাদি সমস্ত কিছু দায়িত্ব পালন করে সেই মেয়ের বাবা। মনে রাখবেন, একটা নারীর এই পার্থিব জীবনে 4 জন পুরুষ দায়িত্বশীল। একটা মেয়ের, একটা নারীর অভিভাবক হচ্ছে 4 জন পুরুষ। মেয়েটা জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে তাকে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, ভরণ পোষণ সমস্ত কিছু দায়িত্ব পালন করে পিতা, বাবা। সেই মেয়েটাকে লেখাপড়া শিখায় একমাত্র বাবা। এই মেয়েটা যদি ইচ্ছা করে তাহলে 4 জন পুরুষকে সঙ্গে করে জাহান্নামে নিয়ে যেতে পারবে। কেমন করে? এই নারী, এই মেয়েটা সাবালিকা হয়ে যাওয়ার পর থেকে নিয়ে এই মেয়েটা যদি গুনাহ করে, এই মেয়েটা যদি অন্যায় অশ্লীল কাজকর্ম করে, এই মেয়েটা যদি সালাত আদায় না করে, এই মেয়েটা যদি জিনা ব্যভিচার করে, তাহলে এই সমস্ত পাপের জবাব তার বাবাকে দিতে হবে। কেননা এই মেয়েটা এখন তার বাবার দায়িত্বে রয়েছে।
তার বাবা অভিভাবক রয়েছে, তার বাবা সঠিকভাবে যদি মেয়ের দেখাশোনা না করে, মেয়ের যদি দায়িত্ব পালন না করে, মেয়ে যদি বেহায়া নির্লজ্জর মতো রাস্তা পথে চলাচল করে, অশ্লীল সিনেমা গান বাজনা যদি দেখে, জেনা ব্যভিচার করে, পর পুরুষের সঙ্গে যদি কথা বলে, কাল কিয়ামতের দিন এই পিতাকে, এই বাবাকে এই বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। কোনো কারণবশত যদি বাবা মারা যায়, তাহলে সেই নারীর দায়িত্ব চলে যায় তার বড় দাদার উপরে, তার বড় ভাইয়ের উপরে। তার দাদা থাকাকালীন, তার বড় ভাইয়ের দায়িত্বে থাকাকালীন এই মেয়েটা যদি জেনা ব্যভিচার করে, অন্যায় পাপ করে, সে যদি বেহায়া নির্লজ্জর মতে চলাফেরা করে, তাহলে বিচারের কাঠগড়ায় কাল কিয়ামতের দিন এই বড় ভাইকে জবাব দিতে হবে, এই বড় ভাইকে জবাব দিতে হবে, বড় দাদাকে বিচারের কাঠগড়ায় জিজ্ঞাসিত হতে হবে। তাহলে মনে রাখবেন, একজন নারী, একজন মেয়ের দায়িত্বশীল হচ্ছে চারজন পুরুষ। এক হচ্ছে তার বাবা, দ্বিতীয় নম্বর হচ্ছে তার ভাই, তারপরে যেই দিন তার বাবা তার ভাই মিলে সেই মেয়ের বিবাহ দিয়ে দিবে, বিবাহ দিয়ে দেওয়ার পরে সেই নারীর দায়িত্ব চলে যায় তার স্বামীর ওপরে। আর পিতামাতার দায়িত্ব নেই সেই নারীর ওপরে, সেই মেয়ের ওপরে। এখন দায়িত্ব পালন করবে তার স্বামী, তার খাওয়া দাওয়া, তার ভরণ পোষণ, যাবতীয় দেখভাল সমস্ত কিছু তার স্বামী করবে। সেই স্বামী তাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাবে, তার অসুখ বিসুখ সেই স্বামী ডাক্তারকে দেখাবে, তার খাওয়া দাওয়া, তার সমস্ত কিছু দায়িত্ব পালন করবে স্বামী। এই স্বামীর অধীনে থাকাকালীন যদি এই নারী যদি অন্যায় অশ্লীল কাজকর্ম করে, যদি জেনা ব্যভিচার করে, বেহায়া নির্লজ্জর মতো বেপরদাহি যদি চলাফেরা করে, এই নারী যদি নামাজ না পড়ে, বিচারের কাঠগড়ায় সেই স্বামীকে জবাব দিতে হবে। এবার যদি সেই বাবা কারণবশত যদি মারা যায়, তাহলে সেই নারীর দায়িত্ব চলে যাবে তার বড় ছেলের কাছে। সেই নারীর দায়িত্ব চলে যাবে তার বড় ছেলের কাছে। তার বড় ছেলে এই মায়ের দেখভাল করবে, এই মায়ের ভরণ পোষণ, খাওয়া দাওয়া সমস্ত কিছু দায়িত্ব পালন করবে সেই বড় ছেলে। এই বড় ছেলের দায়িত্বে থাকাকালীন যদি এই মা যদি নামাজ না পড়ে, বেহায়া নির্লজ্জর মতো চলাফেরা করে, পরপুরুষের সঙ্গে যদি কথা বলে, জেনা ব্যভিচার করে, তাহলে সেই বড় ছেলেকে কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। তাহলে বোঝা গেল একজন নারীর দায়িত্বশীল হচ্ছে চারজন পুরুষ। এই মেয়েটা যদি এইভাবে অশ্লীল অন্যায় কাজকর্ম করে, অন্যায়ভাবে যদি পাপ করে, তাহলে সে জাহান্নামে সঙ্গে করে চারজন পুরুষকে নিয়ে জাহান্নামে ঢুকবে। শুধু একা যে পাপ করছে তার ফলে সে যাবে সে কথা নয়, চারজন পুরুষকে সঙ্গে করে জাহান্নামে ঢুকবে। আর এই নারী সেই চারজন পুরুষকে জাহান্নাম থেকে বাঁচাতেও পারে। সে যদি সঠিকভাবে ভালোভাবে যদি দিনের ওপরে যদি চলাফেরা করে পর্দাশীল হয়ে থাকে, সেই মেয়ে যদি 5 ওয়াক্ত সালাতি হয়, নামাজি হয়, সে যদি কোনো অন্যায় পাপ না করে, তাহলে তারা জান্নাতে যাবে। অতএব একজন নারীর দায়িত্বশীল হচ্ছে পুরুষেরা। মনে রাখবেন, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 34 মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরাই হচ্ছে নারীদের সর্দার, নারীদের দায়িত্বশীল, নারীদের অভিভাবক। কারণ আল্লাহ তাআলা তাদের একজনকে অন্যজনের উপরে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন এবং তারা কি করবে, তাদের অর্থকে ব্যয় করবে, খরচ করবে। অত্র আয়াতে যেটা স্পষ্ট বোঝা যায় যে একজন নারীর অভিভাবক
একজন নারীর নেতা হচ্ছে পুরুষ। সেই পুরুষ কি করবে? তাদেরকে পরিচালনা করবে, তাদের ভরণ পোষণ সমস্ত কিছু পালন করবে সেই পুরুষ। সেই পুরুষ কি করবে? হাড় ভাঙা পরিশ্রম করে, অর্থ উপার্জন করে, টাকা ইনকাম করে নিয়ে এসে সেই নারীর পিছনে খরচ করবে, তার ছেলে মেয়ের পিছনে খরচ করবে, সংসার চালাবে। এই দায়িত্ব হচ্ছে একমাত্র পুরুষের। সেই পুরুষকেই তার দায়িত্ব পালন করতে হবে। সেই পুরুষই হচ্ছে সেই নারীর নেতা, সেই নারীর সর্দার, সেই নারীর দায়িত্বশীল। তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারের দায়িত্ব। একজন মেয়েকে আপনি কি করলেন? বিবাহ করে নিয়ে আসলেন। বিবাহ করে নিয়ে আসার পরে সেই নারীর দায়িত্ব আপনি পালন করবেন, ছেলে মেয়ের দায়িত্ব আপনি পালন করবেন, পুরো ফ্যামিলির দায়িত্ব পালন আপনি করবেন। কেননা বা পরিষ্কার বলা হয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 893 মধ্যে বলা হয়েছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে প্রত্যেককে দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্বকে তাদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে। বিচারের কাঠগড়ায় সেই পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেই পুরুষকে। সেই পুরুষ যদি পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করে না থাকে, কাল কিয়ামতের দিন তাকে জবাব দিতে হবে। আজ আমাদের যা অবস্থা, পরিবারের দেখভাল, পরিবারের দায়িত্ব একজন পিতা হয়ে, আপনি একজন গার্জেন হয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। আপনার স্ত্রী একেবারে বেহায়া নির্লজ্জর মতো রাস্তা পথে চলাচল করে। আপনার ছেলে, আপনার মেয়ে অবৈধভাবে ছেলে মেয়ের সঙ্গে মিলামেশা করে, অবৈধভাবে তারা অন্যায় অশ্লীল কাজকর্ম করে, তারা গান বাজনা সিনেমা সব কিছুই দেখে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। আপনার যুবতী মেয়ে, 18 বছর মেয়ে, 20 বছরের মেয়ে অর্ধনগ্ন পোশাক পরে রাস্তা পথে চলাচল করে, সেই স্কুল কলেজ যায়। আপনি কার পুরুষ পিতা? আপনি কার পুরুষ পিতা? আপনার এইটুকু ক্ষমতা হয় না যে আপনার ওই যুবতী মেয়েকে একটু ধমক দিয়ে কথা বলি? আপনি কিসের গার্জেন? আপনি কিসের বাবা? আপনি কিসের দায়িত্বশীল? এই সব কথা বলতে গেলে তখন ওই গার্জেনদের গায়ে একেবারে তীরের মতো লেগে যায়। আপনার 18 বছরের মেয়ে কেন বেপরদা হয়ে নির্লজ্জর মতো কেন চলাচল করবে? কেন সে পরকে প্রেম করবে? আপনার 25 বছরের ছেলে সে কেন পরকে প্রেম করবে? মোবাইলে কোনো প্রেমের গল্প করবে? আপনার দায়িত্ব নয়? আপনার ছেলে মেয়ে জন্ম আপনি দিয়েছেন, দায়িত্ব পালন আপনাকেই করতে হবে। আর যদি না করেন, বিচার কাঠগড়ায় জবাব কাল কিয়ামতের দিন আপনাকেই দিতে হবে। ভেবেছেন কি? আপনার ছেলে 25 বছর, 22 বছর, 30 বছর ছেলে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, গান বাজনা নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, মদ জুয়া নিয়ে ব্যস্ত। জবাব আপনাকে দিতে হবে না? আজ বর্তমান পরিস্থিতি, আমাদের সমাজের কিছু যুবকেরা, এই 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর যুবকেরা, আগে হয়তো কয়েকজন গুণা আমরা জানতে পেতাম যারা মদপান করছে, গুণা কয়েকজন আমাদের প্রত্যেকের চোখে ভাসত। কিন্তু এখন বর্তমানে দেখেন, এই সমস্ত যুবকেরা যাদের 18 বছর, 20 বছর যুবকেরা, তারাও মদপান করছেন। যেখানে সেখানে বোতল দেখতে পাওয়া যায়, দেখতে পান না আপনারা? রাস্তা পথে যেখানে সেখানে পড়ে থাকে না, রাস্তার ধারে। আপনি কেমন পিতা? আপনার ছেলে কেন মদপান করবে? আপনার ছেলে কেন নেশাদার দ্রব্য পান করবে? আপনি দায়িত্ব কোথায় পালন করলেন? দায়িত্ব কোথায় পালন করলেন আপনি? তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্ত্রী ও সন্তানের ভরণ পোষণের দায়িত্ব। এ ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 1218 মধ্যে বলা হয়েছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের উপরে স্ত্রীদের যথাযথ ভরণ পোষণ ও পোশাকের দায়িত্ব রয়েছে। আপনি আপনার ছেলেমেয়ের, স্ত্রীর পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া ইত্যাদি সমস্ত কিছু দায়িত্ব পালন আপনি করবেন। সে কোথায় কি করছে তার দায়িত্ব দেখভাল আপনাকেই করতে হবে। তারপরে 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি, পরিবারকে ইসলামের পথে পরিচালনা করা, দ্বীনের পথে পরিচালনা করা। সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও জাহান্নামের আযাব থেকে। অত্র আয়াত দ্বারা যে কি বোঝা যায়? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কিভাবে বাঁচবেন? আপনাকে প্রথমত নিজেকে পরিবর্তন হতে হবে, নিজেকে 5 ওয়াক্ত সালাতি হতে হবে, নিজেকে দ্বীনের পথে চলতে হবে। তারপর নিজের পরিবারকে কন্ট্রোল করতে হবে, নিজের পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে দ্বীনের পথে চলাতে হবে, তাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, অন্যায় পাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখতে হবে। কিন্তু আপনার ছেলে যে মদপান করছে আপনি নিষেধ করেছেন? আপনার 22 বছরের ছেলে সালাত আদায় করে না, আপনি বলেছেন সালাত আদায় করতে? আপনার চোখের সামনে আপনার যুবতী মেয়ে অবৈধভাবে পরকীয়া প্রেম করে, আপনি নিষেধ করেছেন কোনোদিন? আপনার স্ত্রীও জানে, আপনিও জানছেন যে আমার মেয়ে অন্যের সঙ্গে মোবাইলে কথা বলে, কিন্তু কাপুরুষ পিতা আপনার ক্ষমতা হয় না একটু ধমক দিয়ে তাকে সতর্ক সাবধান করা। আপনি বেঁচে যাবেন জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে বেঁচে যাবেন? অসম্ভব। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আপনি তো কাপুরুষ পিতা, আপনি নিজেও অন্যায় পথে চলছেন, নিজের পরিবারকে অন্যায় পথে পরিচালিত করছেন। কি করে আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারেন? অসম্ভব হতে পারে না। জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে নিজেকে সর্বপ্রথম পরিবর্তন হতে হবে, নিজেকে দ্বীনের পথে চলতে হবে এবং নিজের পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত করে কোরআন এবং হাদিস অনুপাতে জীবনযাপন করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সর্বধরনের অন্যায় থেকে বিরত রাখতে হবে। তবেই সে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারা যেতে পারে, নচেত পারা যেতে পারে না। তারপরে 5 নম্বর পয়েন্ট, পরিবারের সঙ্গে উত্তম ব্যবহার করা, সদাচরণ করা। তিরমিজি হাদিস নম্বর 3895 মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম। তোমাদের মধ্যে সব থেকে সেই ব্যক্তি ভালো যে তার পরিবারের কাছে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম। আপনি ভালো না মন্দ এই সার্টিফিকেট একমাত্র আপনার পরিবার দিতে পারে, আপনার স্ত্রী দিতে পারে। আপনার ব্যবহার কেমন, আপনার আখলাক কেমন, আপনার চরিত্র কেমন, এই সার্টিফিকেট একমাত্র আপনার স্ত্রী দিতে পারে যে আমার স্বামী ভালো না মন্দ। যদি আপনি আপনার স্ত্রীর নিকটে ভালো হতে পারেন, আপনি যদি আপনার পরিবারের নিকটে সর্বোত্তম হতে পারেন, তাহলে আপনি সর্বোত্তম, আপনি ভালো। কিন্তু আজ আমাদের মধ্যে অনেক পুরুষ রয়েছে, অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না, সদাচরণ করে না, নিজের পরিবারের সঙ্গে সদাচরণ করে না, নম্র আচরণ করে না। একটু কি হলো না হলো স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগুলোজ, মারধর শুরু করে দিল। আপনাকে লজ্জা লাগে না? আপনাকে হায়া লাগে না? যেই নারীকে নিয়ে এসে আপনার যখন বয়স ছিল 17 বছর, 18 বছর, 20 বছর, সেই 20 বছর টকবগে জওয়ানিকে
দমন করার জন্য সেই নারী আপনার কাছে এসেছে। সেই নারী আপনার যৌবনকে, আপনার সেই খিদাকে মিটিয়েছে। সেই নারীকে নিয়ে একসঙ্গে নিয়ে আপনি সংসার করছেন। সেই নারী আপনার খাওয়া দাওয়া, আপনার পোশাক পরিচ্ছদ সব কিছু পরিষ্কার করে দেওয়া, আপনার জন্য রান্না পাকা করে দেওয়া, ঘর সাজানো, সমস্ত কিছু আপনার জন্য ওই স্ত্রী করছে। আর একটু ভুল হওয়া মাত্র আপনি কি অকথ্য ভাষায় গালিগুলি শুরু করে দিলেন, তাকে মারতে শুরু করে দিলেন? এটাই সদাচরণ? এটাই নম্র আচরণ? এটাই ভালো ব্যবহার? জি না। প্রত্যেক মানুষের বৈশিষ্ট্য হচ্ছে ভুল করা। ভুল করতেই পারে, একজন নারী, একজন স্ত্রী ভুল করতেই পারে। তাকে কি করতে হবে? ভদ্রভাবে, নম্রভাবে বুঝিয়ে দিতে হবে, শোনো তুমি এটা ভুল করেছো, এরপর থেকে খবরদার এই ভুল আর করবে না। সে তো বুঝবে, সে তো মানুষ। মারার কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীকে মারা যায়, হালকা মারা যায়। আপনার কথা যখন শোনে না, আপনি ভদ্রভাবে নম্রভাবে বুঝিয়েও তাকে বুঝাতে পারেন না, তখন হালকা মায়ের দেওয়া যায়। মারা যাবে না এমনটা নয়, তখন আদরের মায়ের হালকা মায়ের দিতে হবে তাকে পরিবর্তন করার জন্য। তরকারিতে লবণ বেশি হয়ে গেছে আর হঠাৎ করে আপনি এক থাপ্পড় দিয়ে দিলেন, আর আপনি নিজেকে খুব একেবারে বীর পুরুষ মনে করছেন। জি না, আপনি বীর পুরুষ নন, আপনি কাপুরুষ। নিজের পরিবারকে কন্ট্রোল করার ক্ষমতা নেই, বেহায়া নির্লজ্জের মতো চলাফেরা করে, আর তরকারিতে লবণ বেশি হয়ে গেলে স্ত্রীর উপরে হাত উঠে। এটা পুরুষের পরিচয়? জি না। অতএব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পরিবারের সঙ্গে সদাচরণ, নম্র আচরণ করার তৌফিক দান করেন, আমিন। তো পরিবারে পুরুষের দায়িত্ব ও নেতৃত্ব সম্পর্কে যে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এই 5টা পয়েন্টের প্রতি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।